সেরকম কোনো ব্লগ করা হয়নি, বিকজ মানে দুদিন বলতে কালকে দিয়েই আমরা উঠেছিলাম হচ্ছে বৈষ্ণোদেবীতে। তোমরা দেখতেই পেয়েছো আমরা উঠেছি বৈষ্ণোদেবীতে, বাট নামার সময় আর কোনো ভিডিও করতে পারিনি বিকজ ফোনে এক ফোটাও চার্জ ছিল না, পুরো ফোন সুইচ অফ হয়ে গেছিলো। আর শরীরে এত ব্যথা, বাপরে বাপ, মানে দুদিন ধরে ঠিক করে ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই, তাই আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এত ওঠা নামাতে এত গা হাত পা ব্যথা হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে জাস্ট স্নান ফান করে রেডি হয়ে এখন যাচ্ছি খেতে। তো তাই জন্য আর ভিডিওটা করা হয়নি, তাই এখন করছি। কালকে প্রায় 3:30-র সময় বাড়ি ঢুকেছি, মানে হোটেল ঢুকেছি। হোটেলে ঢোকার পর খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছি, তারপরে আর সারাদিন উঠিনি ঘুম থেকে। ডিরেক্ট একটু আগে মানে 12টা 12:30 নাগাদ উঠলাম ঘুম থেকে। উঠে এখন কটা বাজে, 1:30-2 বাজে, এখন স্নান ফান করে রেডি হলাম, খাওয়া দাওয়া করতে যাবো। তো তাই যাই হোক, আজ থেকে আবার প্রপার ভিডিও দেবো। আর জানোই কাশ্মীরের যা অবস্থা, হওয়া হলো না আলটিমেটলি, তো আমরা কাটরাতেই রয়ে গেলাম। এখান থেকে মেবি আমরা দিল্লি যাব, তো দেখা যাক, প্ল্যান মতন এগোবো। তো লাঞ্চে আমি একটা পনির ডোসা নিয়ে নিয়েছিলাম, ওটা ছাড়া আর কিছু ভালোও লাগছিল না খেতে। তো তারপরে আমার গা হাত পা এত ব্যথা করছিল, তো আমাদের হোটেলের নিচে এরকম একটা মেশিন ছিল বডি ম্যাসাজের, তো সেটাই আমি ভাইকে বললাম যে দাঁড়া আমি একটু করবো এটা, তো তাই করতে বসেছিলাম, খুব আরাম পেয়েছি। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি দিল্লির জন্য। তো আমরা বাস বুক করেছি, তো লাগেজ ফাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা হোটেলটা ছাড়বো, তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এই যে আমাদের সব লাগেজ উঠে গেছে, এই একটা ঠেলা গাড়ি বলে এখানে। এবার আমরা বাস স্ট্যান্ড অবধি যাচ্ছি, আমাদের পুরো ফ্যামিলি আসছে পেছনে, আমরা আগে। আর সানসেটটাও খুব সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছ আকাশটা খুব মিষ্টি লাগছে। মানে সানটা নেই, বাট বাকি সাইডে আবহাওয়াটা খুব সুন্দর। চলো দেখি কতক্ষণ লাগবে, এখনো বাস স্ট্যান্ডে যেতে অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি আমরা খালি। হলো আমাদের বাসে আমরা উঠে গেছি। স্লিপার বাস বুক করা হয়েছে, 12 ঘন্টার রাস্তা, যেহেতু স্লিপার বাস হয়েছে, তো ওপরে দুটো নিচে দুটো ওরকমভাবেই রয়েছে গোটা বাসটা। তো বাসে ওঠার পর এটা আমার লাস্ট ভিডিও ছিল, তারপর আর কোনো ভিডিও করিনি, ডিরেক্ট ঘুমিয়ে পড়েছি। সো গুড মর্নিং গাইজ, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 8:06, এখন অবধি আমরা পৌঁছাইনি, মানে আর একটুখানি বাকি, মানে দিল্লি হাইওয়ে অবধি এসে গেছি, বাইপাস অবধি যাকে বলি। তো আর কিছুক্ষণ বাকি, তারপরেই আমরা নেমে যাব। চলো যাওয়া যাক। গাড়ি এখনো আসেনি, তাই আমরা রাস্তায় বসে পড়েছি, সবাই লাইন দিয়ে বসে গেছি, আর আমাদের লোকজন ওদিকে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে বসে গেছি আমরা। তাই না কতক্ষণে গাড়ি আসবে, গাড়ি আসলে তারপর গাড়িতে উঠে যাওয়া হবে। সো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা একটা ট্রাভেলার বুক করেছিলাম, যেহেতু আমরা 15 জন আছি, তো সেই ইয়েতে আমরা ট্রাভেলার বুক করে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের পৌঁছাতে লেগেছিল 3-3.5 ঘন্টা, তো তাই জন্য আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। তো চলো এবার লাঞ্চ করে নিয়ে এবার পৌঁছাবো হচ্ছে আমরা টাটা। ফার্স্টে মথুরা, তারপরে যাব বৃন্দাবন। তো এই যে দেখতেই পাচ্ছ মথুরা পৌঁছে গেছি। পৌঁছে আমরা মথুরার যে মন্দির, সেই মন্দিরের একদম আমরা সামনে ছিলাম, মানে জাস্ট 2 মিনিটসের ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে মথুরা মন্দির। তো আমরা সন্ধেবেলা মানে পৌঁছেছিলাম প্রায় দুপুরের দিকে, তারপর সন্ধেবেলার দিকে আমরা বেরিয়ে গেছিলাম। এইটা হচ্ছে এটা লাইট অ্যান্ড সাউন্ড হয় এটাতে, তো সেইটার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে। তো এইটার পরে চলো এবার মেন গেটের দিকে ঢোকা যাক। তো মেন গেটে ঢুকে যাওয়ার পরে আশেপাশে দেখলাম যে প্রচুর দোকান আছে, খাবারেরও দোকান আছে, প্লাস জিনিসপত্র কেনারও দোকান আছে, প্রচুর দোকান রয়েছে, মানে খুব সুন্দর জায়গাটা ছিল বেশ। তো দেন তারপরে আমরা এটা তো মেন গেট, তারপরে মন্দিরের যে গেট, তো সামনে দেখতেই পারবে মন্দিরের গেটে দিয়ে ঢোকার আগে আমাদেরকে সব কিছু জমা রেখে ঢুকতে হতো। তো তাই জন্য মন্দিরের ভেতরে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি, তাই আমি জাস্ট বাইরেটাই দেখাচ্ছি তোমাদেরকে। ফোন, ব্যাগ, পার্স যা যা আছে সবই জমা করে ভেতরে ঢুকতে হবে। তো আমরা জমা করিনি জিনিসগুলো, একজন বাইরে দাঁড়িয়েছিল, তাকে সব কিছু দিয়ে তারপর আমরা সবাই ভেতরে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এদিকে ছেলেদের এন্ট্রি, আর এই বাঁ দিকটা হচ্ছে মেয়েদের এন্ট্রি।
তো ওইদিকে ভাইরা দাঁড়িয়েছিল, তারপর আমরা ভেতরে গেছি, তারপর আমরা বাইরে এসেছি, তারপরে ভাইরা ভেতরে গেছে। তো এরম করে মন্দির ফন্দির দর্শন করে চলে আসলাম বাইরে। খুব সুন্দর ছিল। আমরা যখন ঢুকেছি মন্দিরে তখন মন্দির মানে ঠাকুরকে পর্দা দেওয়া ছিল। তো তারপরে ঠাকুরকে দেখলাম, খুবই সুন্দর দেখতে ঠাকুরটা, রাধাকৃষ্ণের মন্দির খুবই সুন্দর দেখতে। তো যাই হোক, চলো আজকের মতন এইটুকুই।